মমতাজ বাগছে, কিন্তু মমতাজের খালতো ভাই রয়ে গেছে। কথা কি বলবো? 90% মুসলমানের দেশে একজন নাট্যকারকে উপদেষ্টা বানিয়ে আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। কিসের তোর উপদেষ্টা? তোর এই বুদ্ধির আমার দরকার নেই, কারণ আমরা মুসলমানেরা বুদ্ধি দিয়া চলি না, আমরা চলি জ্ঞান দিয়া। আলেমরা বলেন কি দিয়া চলি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপের কাছে বুদ্ধির কোনো অভাবই নেই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে জ্ঞান। জ্ঞান আসছে কার কাছ থেকে? এবার বাপের কাছে যায়, বলতেছে ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা। বাপকে ডেকে বলতেছে, ও আমার আব্বা, কদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে যেই জ্ঞান আসছে এটা তোমার কাছে নাই। তোমারটা হলো বুদ্ধি, আমারটা হলো জ্ঞান, কারণ আমারটা আসছে কার কাছ থেকে? ফাত্তাবিউনি, হতে পারো তুমি আমার বাবা, তোমার বুদ্ধির অনুসরণ করা যাবে না, আমার জ্ঞানের অনুসরণ করো, কারণ আমার জ্ঞান আল্লাহর কাছ থেকে আসছে। আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। এই বাংলাদেশের মানুষকে যদি সোজা রাস্তায় পেতে চান, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালাদেরকে উপদেষ্টা বানাবার দরকার আছে না? আপনি কাকে উপদেষ্টা বানাচ্ছেন? হেতে বুদ্ধি দিয়ে চলে। কি দিয়ে চলে? কারণ নাটক সিনেমা যারা বানায়, বানাবার আগেই তার মাথায় বুদ্ধি খাটায় যে কোনটা করলে ব্যবসা করা যাবে। কথা ঠিক কিনা? স্বামী স্ত্রীর ঝগড়া নাটক শিখাইছে এই দেশে। এখন আর স্বামী স্ত্রীর নাই, এখন বল্টু বালটুপি হেডিরও ঝগড়া হয়েছে। কথা ঠিক বলি নাই? শিখতে থাকো, যেটা বেশি দেখবা এটাই তোমার ব্রেনে কি ঢুকবে। যারা কোরআন শোনে সব সময়, তাদের ব্রেনে কোরআন ঢুকে। যারা নাটক সিনেমা দেখে তাদের এটাই থেকে যায়। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম বাংলাদেশের বর্তমান নেতা নেত্রীরা জেলে করে ডাকি। চিন্তা করলাম এই নিউজটা তো পড়া দরকার, কারণ আগে যারা জেলে ছিল আলেম ওলামারা তাহাজ্জুদ পড়ছে, তারবিয়তি বৈঠক করছে, ইসলামী আন্দোলনের দাওয়াতও দিছে। যারা হাফেজা ছিল না তারা কোরআন পড়ে পড়ে হেফজ করেছেন। তাহলে বর্তমানে যারা গেছে তারা করেটা কি? পরে দেখলাম নিচে লেখা তারা সেখানে সময় কাটায় লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমা দেখে। এটা পড়ার পরে বুঝলাম কুত্তার লেজ। কথা বলে না? কুত্তা কয় না কুকুর কয়? জিনিস একটাই, কুত্তা বলেন আর কুকুর বলেন, জিনিস কি? চিন্তা করেন। আরে ভাই, আল্লাহ একটা সুযোগ দিছে, যেভাবেই হোক আপনি জেলে ঢুকছেন, এখন তো আপনি ইবাদত করার সময় নাকি? বিপদে বললে আমরা কারে ডাকি? আরো জোরে বলতে হবে। এখন তো ইবাদত করার সময়, এখন যেহেতু তাশকিলের সময় কাটায়, বুঝা গেল আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছে। আমার নবীর আদর্শের ব্যাপারে কথা বলছিলাম কলেজার ভাইয়েরা। 40 বছর যেই সমাজের ভিতরে রাসূল বড় হলো, সেই সমাজের লোকেরা বলতেছে আমাদের আল আমিন যায়। কথাটা মনোযোগ দেন, কি বলতেছে? হেরা গুহায় রাসূল বসে থাকে, আল্লাহ রাসূলের স্ত্রী মক্কায় আছে। 3 বেলা রাসূলের জন্য খাবার রান্না করে নিয়ে যায় 2.5 মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে। স্ত্রী, একজন স্ত্রী স্বামীকে কতটা ভালোবাসে, 3 বেলা রাসূলের জন্য 2.5 মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে খাবার নিয়ে যায়। আর আমার বাংলাদেশে বর্তমান পৃথিবীতে স্বামী যদি 1 বেলা খাবার না দিয়া আর 1 বেলা দিতে না পারে, পছন্দের শখের জিনিস যদি কিনে দিতে না পারে, তালাক দিয়া আরেক জায়গায় চলে যায়, এমন নারীও আছে না? রাসূলের উপরে ওহী নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। নবীর উপরে ওহী নাযিল হলো, রাসূল খাদিজার কাছে আসলেন, বললেন আমাকে ডেকে দাও। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন
আমি মানুষকে শিক্ষা দিই কলম দিয়া। জোরে বলেন কি দিয়া? একটা জাতিকে যদি শিক্ষিত বানাতে চান কলম দিয়া শিক্ষা দিতে হবে। লেখাপড়া করতে হলে কলম লাগে। হাতের মধ্যে অস্ত্র দিয়ে আপনি জাতিকে শিক্ষিত বানাতে পারবেন না। যখন আপনি ছাত্রের হাতে কলম না দিয়ে অস্ত্র দিয়েছেন, মাথার মধ্যে বইয়ের বোঝা না দিয়া হেলমেট পরাইছেন, জাতি এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। কলম দিয়া মানুষকে শিক্ষা দিছি, এই কথাটা কি মোল্লার না আল্লাহর? তা আপনি তার হাতে অস্ত্র দিয়ে কিভাবে আপনি শিক্ষিত বানাবেন? রাসূল মক্কায় দাওয়াত দিলেন, ওই কথাও বলবো না, এত ভালো মানুষ যাকে তারা আলামিন বলতেন, এখন যখন কোরআনের দাওয়াত দেয়, এখন রাসূলের বিরুদ্ধে মক্কায় লোক আছে না নেই? রাসূলের মন খারাপ। এবার রাসূলের উপর ওহী আসছে, আলাম নাশরাহ লাকা। এটাই আমার আজকের আলোচনা। নবীর মন খারাপ। সবাই বলতেছে নবীকে তার রব ত্যাগ করেছেন, তার খবরও নিচ্ছেন না। এবার দুইটা সূরা আল্লাহ একসাথে নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। প্রথম অধ্যায়ে আল্লাহ বললেন, হাবিব চিন্তা করার কারণ নাই, সুবে সাদেকের কসম করে বলি আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, ভুলেও যায় নাই। আমি দেখতে চাই তারা আপনার সাথে কেমন আচরণ করে, কিন্তু আপনার রব আপনার সাথে আছে না? না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, ভুলেও যায় নাই। সুতরাং ইসলামী আন্দোলন যারা করত, অনেকটা ভয়ে ভীতিতে বলতে পারতো না, আল্লাহ তার প্রমাণ করে দিছে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহ কখনো ভুলে যায় না। কথা কি ঠিক বললাম? এখন আলোচনা শুরু হবে। রাসূল মক্কায় থাকতে পারে নাই, মদিনায় হিজরত করবেন। সিদ্ধান্ত নিলেন আবু বকরকে সাথে করে নিয়ে যাবেন। ওটের উপরে উঠলেন, আনন্দে আনন্দে যেতে পারে নাই। পাহাড় বেয়ে বেয়ে, গিরিপথ বেয়ে বেয়ে, কোথায় মক্কা কোথায় মদিনা। তখন তো বিমান নাই, গাড়ি নাই, চাকা নাই। ওটের পিষ্টে করে রাসূল মদিনায় চলে গেলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, রাসূল বিপদে আছে, রাসূল কি ওটের পিঠে বসে দোয়া ইউনুস পড়ছে না অন্য একটা দোয়া পড়ছে? আমরা বিপদে বললে কোন দোয়া পড়ি? তো রাসূল তো মক্কা থেকে মদিনা যাচ্ছে দারুণ বিপদে, উনি বোধহয় দোয়া ইউনুস পড়ছে। দোয়া কি করতেছে? অকর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মনোযোগ দেন। আমাদের মসজিদের সভাপতি যখন বিপদে পড়ে, মসজিদের ইমামকে যায় কয়, হুজুর দোয়া ইউনুস খতম করে দেন, দোয়া করে দেন। পীর সাহেবের কাছে যায়, অথচ হাদিস হলো বিপদে পড়বে যে দোয়া ইউনুসও পড়বে সে। তবে হুজুর দিয়া দোয়া ইউনুস পড়াবেন আমি নিষেধ করি না, কিন্তু হুজুর দিয়া দোয়া ইউনুস পড়াইলে হুজুরের লাভ 3টা, আপনার লাভ 0। বুঝেন না কথা? হুজুরের লাভ কয়টা? আচ্ছা, আপনি বিপদে পড়ছেন, আমার কাছে 10 কেজি জিলাপি নিয়ে আইছেন, 5000 টাকাও দিছেন, খেয়াল করেন। তা আপনি আমারে বলছেন মোল্লা ভাই বিপদে আছি, দোয়া ইউনুস খতম করে দিয়েন। আমি মসজিদের বারান্দায় বলতেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুনতু, এটা কি জমায় মুতাকাল্লিম না ওয়াহিদে মুতাকাল্লিম? ওয়াহিদে। 1 বছর না বহু বছর? কথা বলে না লক্ষ্মীপুরের মানুষ। 1 বছর না বহু বছর? এবার খেয়াল করেন, 1 বছর, এটা কিন্তু বহু বছর না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি বিপদে পড়ছি, আল্লাহ আমাকে হেফাজত করো। এখন জানতে চাই, দেখেন খেয়াল কইরা, আপনি টাকা জিলাপি দিছেন, আপনি টাকাও দিছেন, আপনি দোয়া করতেছি আমি, তাহলে জিলাপি পাইলাম আমি, টাকাও পাইলাম আমি, সর্বশেষ দোয়ার দিকে তাকায়া দেখেন দোয়া পাইলাম আমি। কারণ দোয়া যদি বহু বচন হইতো তাহলে আপনিও কি ইসলামে
যেমন জানাজায় যখন আপনারা দাঁড়ান, দোয়াগুলা এক বচনে হয় না বহু বচনে হয়? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ও উনসানা। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যায়, দোয়া ইউনুস পড়তেছে না, বুক ফুলায় পড়তেছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ মিথ্যা থেকে সত্যর দিকে নিয়ে যাও, খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যাও, সুলতানে নাসির দান করো। সুলতানে নাসিরের বাংলা হলো, তুমি আমাকে নিরঙ্কুশ ক্ষমতার মালিক বানাও, যেই ক্ষমতা দিয়া জনগণকে আমি সঠিক পথে রাখতে পারবো। এই বাংলাদেশের সঠিক পথ যদি পরিচালনা করতে চান, সুদ যদি বন্ধ করতে চান, ওয়াজ দিয়া সুদ বন্ধ হবে না, আইন করার দরকার আছে না? না, রাসূল আল্লাহকে বলতেছে মদিনায় যাচ্ছি, তুমি আমাকে সুলতানের নাসির দান করো। সাহস তো কম না। মক্কায় থাকতে পারতেছে না রাসূল, মদিনায় চলে যাচ্ছে, অথচ রাসূলকে আল্লাহ তুমি আমার ক্ষমতায় দাও। এটা কি কোরআন নাকি বানানো কথা? একথা মোল্লার না আল্লাহর? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল বলতেছে আল্লাহ তুমি আমাকে নির্বাহী ক্ষমতাটা দান করো, আর আমরা মোল্লারা যখন বলি কোরআনের আইন দিয়া দেশ চালাও, তখন কয় মোল্লারাও ক্ষমতার পাগল হইছে। এই কথা বলার চোখ বাটপার বাংলাদেশে আছে না? কথা কি বলবো? আচ্ছা বলেন তো, এই কোরআনটা কি মোল্লারা বানাইছে না আল্লাহ দিছে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান অতি দয়ালু যিনি, আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিছে। ও জাতি, ও জনগণ, ও যুবকেরা, ও মুরব্বীরা কান পেতে শুনে যাও, আল্লাহ বলতেছে খলাকাল ইনসান, আমি মানুষ বানাইছি, আর রহমান আমি দয়ালু। আল্লামাল কোরআন, কোরআন মোল্লারা শিখায় নাই, কোরআন আমি আল্লাহ শিখাইছি। এই কোরআনের আইনগুলি আল্লাহ সরাসরি নাযিল করছে। এই কোরআনের আইন দিয়া দেশ চালালে যারা লোভী বলে, তারা যে মুনাফিক, এতে কোনো সন্দেহ না। কারণ আল্লাহর কথাকে যে ব্যক্তি পছন্দ করে না, ভালো মানুষ? ভালো মানুষ প্রশ্নই আসে না। যত বড় ফেরেশতা সাজুক, তার ভিতরে গন্ডগোল আছে। বাংলাদেশের নেতারা দুই জায়গাত ফেরেশতা। কয় জায়গায়? কয় জায়গায়? এক নাম্বার জায়গা হইল জানাজার মঞ্চে। কথা কন না কেন? কোথায়? আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, জানাজার মঞ্চে নেতার কাজটা কি? তো কি লিগে আনছেন? আমি একবার এক জানাজায় গেছি, জানাজা হবে বাদ আসর, কুমিল্লা বুড়িচং। ওই পাতা নেতা, ডাল নেতা, কাণ্ড নেতা, বড় নেতা, ছোট নেতা, মাজ্জা নেতা, ইউনিয়ন নেতা বক্তৃতা দিতে দিতে মাগরিবের আজান দিছে। আমার পাশে মাদ্রাসার প্রিন্সিপাল দাঁড়ানো, আমিও কথা বলার কথা। প্রিন্সিপাল হুজুর কয় মোল্লা ভাই আল্লাহ নাই, মসজিদে ঢুকেন। কথাটা কেন বললাম শোনেন, আপনার কাছে জানতে চাই, জানাজার নামাজের নেতারে কেন আনলেন আপনি? তার কাজটা এখানে কি? আপনি খবর নিয়ে দেখেন, আয়সা বলতেছে ভাইরা আমার মরে গেছে। হেতে ফজর নামাজও পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে নিয়ে কোনো বক্তৃতা দিতেন না, বক্তৃতা দিতেন একটা। কয়টা? আল্লাহ রাসূল যখন জানাজার সামনে নিতেন, জানাজার সামনে নিয়ে, মৃত্যু ব্যক্তির লাশ সামনে নিয়ে একটা কথাই রাসূল বলতেন, সেটা হলো এই লোকটা ঋণগ্রস্ত ছিল নাকি, ঋণের দায়িত্ব নিবা না যতক্ষণ জানাজা হবে না ততক্ষণ। আপনারা লক্ষ্মীপুরের মানুষ, আলেমের দেশ, নোয়াখালী মানে আলেমের দেশ, আমি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় দাঁড়াইয়া শুধু ঋণের ব্যাপারে হিসাব নিতেন, লোকটা ঋণগ্রস্ত কি না। মসজিদে নববীর সামনে লাশ আনা হলো, আল্লাহ রাসূল জানাজা দিবেন। রাসূল জিজ্ঞেস করতেছেন লোকটা কি ঋণগ্রস্ত? কা হুজুর ঋণগ্রস্ত। নবী দাঁড়ায় গেছে, না জানাজা হবে না।
তোমাদের মধ্যে কেউ যদি ঋণের দায়িত্ব নাও তাহলে জানাজা হবে। একজন বলেন, হুজুর আমি দায়িত্ব নিলাম। আল্লাহ রাসূল জানাজা পড়াইছে। পরের দিন ফজরের নামাজের পরে সাহাবার সাথে দেখা। নবী বলেন, ঋণ কি পরিশোধ করছো? কয়, হুজুর কালকে বিকালে জানাজা হইলো, আস্তে আস্তে দেবো। আল্লাহ নবী বললেন, তুমিও যদি মরে যাও। সুবহানাল্লাহ, বাইজে কইন আর কি, তুমিও যদি। তাহলে রাসূল জানাজার নামাজে ওয়াজ করতেন কয়টা? কিসের ওয়াজ? আর আমাদের দেশে অমুক দলের তমুক নেতা, লজ্জা লাগে না তুমি জানাজার নামাজে এসে কথা বলো? আপনাদেরকে অনুরোধ করি, আপনার বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন মারা গেলে নেতারে কোনো চান্স দিবেন না। রাজি আছেন? নেতাকে আপনার বাপ মারে মুক্তি করাইতে পারবে? দোয়া তো একটাই, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো সত্য না মিথ্যা? আজকের পরে জানাজায় নেতার কোনো খানা নাই। নেতাগিরি দূরে যায় পড়ো। তাহলে নেতারা ফেরেশতা সাজে কয় জায়গায়? এক নাম্বার। আরেকটা জায়গা আছে, সেটা হলো নির্বাচনের মঞ্চ। কিসের মঞ্চ? এটা বাদ দিয়ে দিলাম। আমি রাসূলের চরিত্র নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাসূল এই দোয়া পড়তে 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 মক্কা থেকে মদিনায় গেছে। এখন জানতে চাই মদিনার লোকেরা রাসূলের জন্য অপেক্ষমান আছে না? ও কলিজার যুবকেরা, ও ইমাম সাহেবেরা, ও বুজুর্গ লোকেরা, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেছে, ক্লান্ত হয়ে গেছে। রাসূলের ও একটা উঠানের মধ্যে যে বসছে, যে উঠানটা আমাদের বাংলাদেশের উঠানে ধান শুকায়, মরিচ শুকায়, গম শুকায়, কিন্তু রাসূল যে উঠানে যায় বসছে, এই উঠানের মধ্যে খেজুর শুকাইতো। কিছু শুকাইতো। রাসূল ঘোষণা দিলেন, আমি এখানে আল্লাহর ঘর বানাবো। এখন আলেমদের কাছে জানতে চাই, রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেছিল, আগে কি নিজের ঘর বানাইছে নাকি আগে আল্লাহর ঘর? জোরে বলতে হবে। কেন বানাইছে? কারণ রাষ্ট্র চালাইতে হইলে আল্লাহর ঘরটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইসলাম কায়েম হয় যেখানে, মসজিদ পার্লামেন্ট হয় সেখানে। আর আমার বাংলাদেশের মসজিদগুলোতে আল্লাহর কোরআনের আইনের কথা বললো বলে হুজুর মসজিদে দাঁড়ায় রাজনীতি করে, এমন কথা বলার নেতা আমার দেশে আছে না? মসজিদ বানাবো এখানে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা তো দুইজন নাবালক বাচ্চার জায়গা। রাসূল বললেন, তাদেরকে নিয়ে আসো। আনা হলো। রাসূল বাচ্চাদেরকে প্রস্তাব দিলেন, এই জায়গায় আমি আল্লাহর ঘর বানাতে চাই, তোমরা যদি জায়গা বিক্রি করো। দুইজন বাচ্চা বলতেছে, হুজুর বিক্রি টিক্রি বুঝি না, আমরা তো অপেক্ষা ছিলাম আপনি কবে মক্কা থেকে মদিনায় আসবেন। আমরা তো আপনার জন্য কবিতা রচনা করেছি, তলা আল বাদরু আলাইনা মিন সানিলিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। হাবিব, আপনাকে টাকা দিতে হবে না, আপনি জায়গাটা এমনিতে নিয়ে নেন, আমরা দিয়ে দিলাম, আপনি মসজিদ বানান। এখন চিন্তা করেন, নাবালক বাচ্চারা রাসূলকে আল্লাহর ঘর বানাবার জন্য জায়গা এমনিতে দিয়ে দেয়, আর আমার বাংলাদেশে মসজিদের পাশে অথবা মাদ্রাসার পাশে যদি কারো 2 শতক জায়গা থাকে, ওইটা যদি বিক্রি করতে বলে 4 গুণ 5 গুণ দাম বাড়ায়া দেখে, এই রকমের উম্মত আছে না? না। তবে আপনাদের লক্ষ্মীপুরে নাই। হ্যাঁ, ক্যান্সার কথা ঠিক না? এবার খেয়াল করেন, রাসূল এই জায়গাতে তারা বললেন, রাসূল বললেন না, নাবালক বাচ্চাদের দান গ্রহণ করা যাবে না। আবু বকর বলেন, হুজুর টাকাটা আমি দিয়ে দিই। সবাই টানতেছে, রাসূলকে নিয়ে যাবে মেহমান করে। সবাই বলতেছে, হুজুর আমার বাড়ির মেহমান আজকে হবেন। আল্লাহ রাসূল বললেন, না, আজকে আমি তোমাদের কথা মতো মেহমান হতে চাই না। আজকে আমার ওটকে আমি পারমিশন দিলাম, আমার ওট আজকে যার বাড়িতে আমাকে নিয়ে যাবে, আমি তার বাড়ির মেহমান হতে চাই। আল্লাহু আকবার। মনোযোগ আছে আপনাদের? আমাদের দেশে কিছু পীর আছে, যেই ঘরে মুরগি নাই সেই ঘরে। কিন্তু রাসূল কি বললেন? আমার উটটা যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়ির মেহমান হব। রাসূল ওটের উপরে বসলেন। মদিনার লোকেরা, হুজুর আপনি ইনসাফপূর্ণ কথা বলেছেন, ওট যেদিকে আপনি মেহমান হন। আল্লাহ রাসূলের ওট এবার রওনা দিছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে।
সুবহানাল্লাহ ভাই। আপনি বলবেন মোল্লা ভাই কারণটা কি ছিল? কারণ ছিল মক্কার লোকদের আগে অভ্যাস ছিল, মদিনার লোকদের আরবদের অভ্যাস ছিল এক জায়গায় তারা বাড়ি বানায় বেশি দিন থাকতো না। 20 বছর পরে আরেক জায়গায়, 30 বছর পরে আরেক জায়গায়। কিন্তু আবু আইয়ুব আনসারীর দাদার বাবা তার সন্তানদেরকে বাড়ি বানায় বলছে, আমি জানি তোমরা কিছুদিন পরে বাড়ি বিক্রি করে চলে যাবা, কিন্তু আমার এই বাড়ি বিক্রি করা যাবে না, কারণ একটা সময় আসবে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে। রাসূল আসবে না যতদিন, এই বাড়িও বিক্রি করা যাবে না ততদিন, কারণ আমার রাসূল এই বাড়িতে বিশ্রাম নেবে। এই কথাটা রাসূলের হিজরতের 450 বছর আগের কথা। সুবহানাল্লাহ বাইজে কই না? কত বছর? একটা পরিবার রাসূলের জন্য 450 বছর বাড়ি বানায় অপেক্ষা করে। রাসূল তো সেই বাড়িতে মেহমান হবেন, আর আমরা মুসলমানেরা নবীর উম্মতেরা জুমার দিন বাকি নামাজের পরে জিলাপি নাই এই কথা যদি ঘোষণা হয়, মুসল্লিরা নামাজ সুন্নত পড়ে না, জুতা নিয়ে বাড়িতে চলে যায়, এমন উম্মত আছে না? না। তবে আপনাদের লক্ষ্মীপুরে নাই। যদি বলি কিরে ভাই সুন্নত পড়বা না, কয় সৌদিতে আইছি, হেরাও সুন্নত পড়ে না। এত সৌদির থেকে মুফতি সাহেব হয়ে আইছে। অথচ রাসূল বলেছেন 12 রাকাত, এই যে সুন্নাহ, কয় রাকাত সুন্নাহ প্রতিদিন? প্রতিদিন যারা 12 রাকাত সুন্নাহ নামাজ পড়বেন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাবেন। আজকে নভেম্বরের কয় তারিখ? আজকে যারা 12 রাকাত পড়ছেন আপনার জন্য এই 17 তারিখে অলরেডি একটা বিল্ডিং জান্নাতে বানাইছে। আগামী দিন পড়বেন আরেকটা, 30 দিন পড়বেন 30টা, 365 দিন পড়বেন জান্নাতের ভিতরে 365টা বাড়ি। এটি কানাডার বাড়ি না, সুরির টিহানা। সুরের কি নমুনা দেখছেন? এক গড়ে পাইছে কয়েক কোটি। কইছে আমি বাজান রে, আমি এগুলা 10 টাকা 5 টাকা বাজার করে করছি। ওই নিজি কোথাকার সুরের মায়ের। আচ্ছা আপনারা বলেন তো, 10 টাকা 5 টাকা করে জমাইলে 1 কোটি টাকা জমাইতে কয় বছর লাগবে? এই ঘটনা আপনারা দেখছেন তো? কি বলতেছে? সুরের গোষ্ঠী, এই জন্য দাড়ি কামায়া ভাগে। কি কামায়া? আরেকটা দেখছেন না, কলা পাতার মধ্যে হুতি রইছে। বিচারকদেরকে বলা হয় জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া বলা হয়, কিন্তু যারা ন্যায় বিচারের নামে জাতির সাথে তামসা করে আল্লাহ তাদের ইজ্জতকে মাটির সাথে মিশায় দেয়। আল্লাহ সূরা নিসায় বলছেন, নিজের ছেলের বিরুদ্ধেও যদি সাক্ষী দেওয়া লাগে, সাক্ষীটা কি দিবা? নিজের ছেলের বিরুদ্ধে, মেয়ের বিরুদ্ধে, এমনকি তোমার নিজের বিরুদ্ধেও যদি সাক্ষী যায়, ওইটাও তুমি সত্য সাক্ষী দিবা। রাসূলের চরিত্র নিয়ে কথা বলতেছিলাম। রাসূল আমাদের জন্য আদর্শ। বলেন রাসূল আমাদের জন্য কি, কেমন ছিলেন তিনি? আহারে, আদাবুল মুফরাদ পড়বেন, তিরমিজি পড়বেন। কি পড়বেন? তিরমিজি। রাসূলের চরিত্র দেখবেন। সুনানে আবু দাউদ পড়বেন। কি চরিত্র তার! মানুষের তার সাথে তার উঠা বসা চলা ফেরা, তার কর্মজীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন আলাদা আলাদা আছে না নাই? মা আয়েশা বলেন রাসূল তখন প্রেসিডেন্ট, আমাকে বিয়ে করছে রাসূল। আমাকে সকালবেলা বললেন, আয়েশা রাতের বেলা রুটি বানায় রাখো, আমি তোমার সাথে খাবো। আমার বয়স কম, মেয়েদের বিয়ে হইলে গম বাড়ে না কমে? মুরব্বীরা বলেন। হ্যাঁ, আমার দেশে তো নতুন বিয়ে হইলে পুত্রবধূ হাসলেও দোষ, না হাসলেও দোষ, কথা কইলেও দোষ, না কইলেও দোষ, ঘুমাইলেও দোষ, না ঘুমাইলে দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ। যদি হাসে কয় বাচ্চা এত হাসে কেন, লজ্জা নাই? বউ কি বউ,
যদি না হাসে কয় কি বউ আনছো গান্দ্রামুখী, কথা কর না কেন? যদি কথা বেশি কয় বাসাল, বাপ মা আদব শিখাইছে না। আর যদি কথা না বলে কয় কি বউ আনছে অহংকারী। কথাগুলা সত্য না মিথ্যা? যদি না খায় কয় জমিদারে যে কিছু খাইতারে না, বাপের ভাই কি খাওয়া পালছে। আর যদি বেশি খায় কয় বেশি দিন আমরা বাঁচবো না। মিয়া সাহেব, আমি বলি, গত জুমায় আমি বলেছিলাম আমাদের বাংলাদেশের পরিবারগুলোতে শান্তি আসবে না ততক্ষণ নিজের পুত্র বধূকে নিজের মেয়ে মনে করবেন না যতক্ষণ। সে আলোচনা আজকে না। মা আয়েশা বললেন আমি তো ঘুমাই, বয়স কম। রাসূল আমাকে বলে গেছে রুটি বানাবা। আমি আটা নিলাম, খামির বানালাম রুটি বানাবার জন্য। ঘুম চলে আসছে, জানি না কাইত হয়ে ঘুমায় গেছি। দুইটা বকরির বাচ্চা এসে পুরো খামিরটা খেয়ে ফেলাইছে, আমি তাও জানি না। ক্ষুধার্ত রাসূল ঘরে আসছে, এসে দেখে আমি ঘুমায় আছি। ও যুবক, তুমি যদি বিয়ের পরে ক্ষুধার্ত অবস্থায় বাইরে থেকে এসে বিবিকে দেখো ঘুমাও, তোমার মেজাজ খারাপ হবে, কত মার দিবা, গালি দিবা। কিন্তু রাসূল ঘুম থেকে তার স্ত্রীকে জাগায় নাই। আল্লাহ রাসূল নিজে আটা নিয়া, রাসূল দেখছে দুইটা বকরির বাচ্চা জাবর কাটতেছে। আল্লাহ রাসূল বুঝে গেছে আমার আয়েশা ঠিকই আটা নিছিল, কিন্তু সমস্যাটা হয়েছে বকরিরা খাইয়া ফলাইছে। রাসূল আয়েশাকে ডাকে নাই, নিজের হাতে বিশ্বনবী আটা নিয়া খামির বানায়া রুটি বানায়া তরকারি রান্না করে গালের মধ্যে চিমটা দিয়ে বলতেছে আয়েশা তোমার স্বামী বিশ্বনবী হাজির, উঠো তোমার জন্য রান্না করেছি। সুবহানাল্লাহ, কি চরিত্র আমার নবীর। মা আয়েশা বলেন আমি থরথর করে কাঁপতেছিলাম, ঘুম থেকে জড়ায়া উঠে রাসূলকে কোমরে জড়ায়া ধরে বললাম হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি তো রুটি বানাইতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন আয়েশারে ক্ষমা চাইতে হবে না, এটা আমার দাম্পত্য জীবন, এটা আমার দাম্পত্য জীবন। তুমি আমাকে রান্না করে খাওয়াও, আজকে তোমাকে আমি রান্না করে খাওয়াচ্ছি। আর আমার বাংলাদেশের যুবকদের মন বড় ভালো, স্ত্রীরে কাজ করে দিতে চায়। যুবক নতুন নতুন বিয়া করে বউরে যদি কাজে সাহায্য করে, মা বাপেরা চাচিরা ডাইকা ডাইকা কয় হেতে একটা বউ পাগল, হেতে একটা মাইয়া, বলে না? কইরা দেখেন না, বিয়া করে একটু কাম করে দেখ। মায় কব তোরে বিয়া করে তোর কি লজ্জা নাই, তুই বউর কাজ করস? এরকম আব্বা আম্মা আমাদের লক্ষ্মীপুরে নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, কি চরিত্র আমার নবী, সুবহানাল্লাহ। কি আচরণটা স্ত্রীর সাথে করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 10 বছর খেদমত করছি। কয় বছর? আমার বাংলাদেশে কিছুদিন আগে দেখলাম মানবাধিকার কর্মী কাজের মায়ের পিটানের দায়ে জেলে। কি কর্মী? কি কর্মী? আর হযরত আনাস বলেন আমি 10 বছর রাসূলের খেদমত করছি, একটা দিন রাসূল আমাকে ধমকি দিয়ে কথা বলে নাই। রাসূল বলেন না এটা করছো কেন, এটা করো নাই কেন। রাসূল কখনো কাউকে দিয়ে হাত পা টিপান নাই। কিন্তু আমাদের দেশে এই রোগ অনেকের মধ্যেই আছে। রাসূল কাউকে দিয়ে হাত পা টিপায় নাই। মাদ্রাসার ওস্তাদদেরকে অনুরোধ করব, বিশেষ করে হেফজখানা, আপনি বাচ্চা দিয়ে হাত পা টিপাবেন না। আপনার হাতে পায়ে যদি কামরানির রোগ থাকে তুই সাইডে বিয়ে কর। কথা বলে না কেন? কয়টা? আমাদের কোনো সমস্যা আছে? পিঠটি খেলে ঘরে যায় খাবি বেটা। কথা কষ্টে বলছি, কষ্টে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কোন নাবালক বাচ্চা থেকে একান্তে খেদমত নেওয়া যাবে না। কোন নবী এ কাজ করেন নাই। হযরত আনাস বলেন 10টা বছর রাসূলের খেদমতে ছিলাম। যায়েদ রাসূলের কি হয় এমনি এমনি আসে না, হারাইয়া চলে আসতো, হারাইয়া। যায়েদের পরিবার যাচ্ছিল, কাফেলার মধ্যে ডাকাইতের হামলা হয়েছে। যায়েদ হারাইয়া গেছে একদিকে, মা গেছে আরেক দিকে, বাপ গেছে আরেক দিকে। কুদরত তাকে রাসূলুল্লাহর হাতে উঠায় দিছে।
তার এলাকার লোকেরা হজ করতে এসে শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়েদ আছে। মা বাপ এসে বলতেছে জায়েদ রাসূলের কাছে নাকি আছে। রাসূলকে বলতেছে রাসূল গো আমাদের ছোট্ট জায়েদ নাকি আপনার কাছে আছে, নিতে আসছি। রাসূল বলেন তোমাদেরকে যদি চিনে যদি যেতে চায় যাবে, আমার কোনো আপত্তি নাই। জায়েদকে আনা হলো। জায়েদ রাসূলের পেছনে দাঁড়াইছে। এবার বলা হয়েছে তুমি কি তাদেরকে চিনো? হ্যাঁ এটা আমার আব্বা এটা আমার আম্মা, তো তোমাকে যে তারা নিতে আসছে চলে যাও। এবার জায়েদ বলতেছে ছোট্ট বালক বলতেছে আল্লাহর জাতের কসম করে বলি আকাশের নিচে জমিনের উপরে আমার মা বাপ নয় সারা পৃথিবীটা যদি আমাকে দেওয়া হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। কি চরিত্র ছিল আমার নবী, নাবালক বাচ্চা মা বাপের সাথে যেতে চায় না। কি চরিত্র ছিল রাসূলের। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও কৌশল করেও রাসূল কথা বলেন নাই। যা বলতেন স্পষ্ট, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। সেই রাসূল ছিলেন আমাদের জন্য দায়ী, আমাদের জন্য সতর্ককারী, আমাদের উস্তাদ। সুবহানাল্লাহ। এই কথা বলে আমি শেষ করব আজকের আলোচনা। রাসূলের চরিত্রের ভিতরে সবচেয়ে বড় গুণ ছিল আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করতে এসেছেন। কি করতে এসেছে? আমাদের বাচ্চারা যখন ঘুমায় আমাদের কাছে ভালো লাগে কি লাগে না? বাচ্চা ঘুমাইলে মা বাপ জাগায় না। রাসূলকে তো আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, আল্লাহ তো পছন্দ করেন, কিন্তু আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদাসসির, ও বস্ত্র আচ্ছাদনকারী, কাপড় মুড়ি দিয়ে ঘুমানেওয়ালা, কুম আপনি উঠেন, ফাআনজির আপনি মানুষকে সতর্ক করে, রব্বাকা ফাকাব্বির আপনি রবের নামে তাকবীর দেন, ওয়াসিয়াবাকা ফাতাহির আপনি কাপড় চোপড় পরিষ্কার রাখেন, আর রুজজা ফাহজুর দুনিয়ার যত নাপাকি আছে সব কিছু ত্যাগ করেন। এখন আপনাদের কাছে জানতে চাই আল্লাহ রাসূল ঘুমায় আছে, আল্লাহ বলতেছেন উঠেন আপনি মানুষকে সতর্ক করেন, রব্বাকা ফাকাব্বির আপনি রবের নামে তাকবীর দেন। আল্লাহর নামে তাকবীর দিলে অনেকের মাথা গরম হয়, এমন নেতা বাংলাদেশে আছে না? অথচ তাকবীরটা শিখাইছে কে? আল্লাহ। রব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের নামে তাকবীর দেন। কি দেন? আপনি দাওয়াত দেন, আপনি তাকবীর দেন, আপনি পোশাক আশাক পরিষ্কার রাখেন, আপনি নাপাকি থেকে মুক্ত থাকেন। আমার কলেজের ভাইয়েরা 5 তারিখে বিপ্লব হয়েছে, অনেকে তো মুছে তেল দিয়ে ফেলাইছেন, খুব আনন্দে আছেন, ফেসবুকে লিখতেছেন। আমি বলি না যে বিপ্লব হয়েছে এটা আমাদের হয় নেই, শুধুমাত্র গণবিপ্লব হয়েছে। 90% মুসলমানের দেশে আমরা শান্তিতে ঘুমাবো সেদিন, ইসলামী বিপ্লব হবে যেদিন। এখানে কি ইসলামী বিপ্লব হয়েছে? এখানে শুধুমাত্র একটা গণবিপ্লব হয়েছে মিয়া, ইসলামী বিপ্লব হয় নাই। কারণ ইসলামী বিপ্লব হইলে মানুষেরা 3টা কাজ করে। কয়টা? ফাসাব্বি তাসবিহ করে কার? আল্লাহ। বিহামদি প্রশংসা করে কার? আল্লাহ। আস্তাগফিরুহু তাওবা করে কার কাছে? তার মানে মুমিনরা কখনো প্রতিশোধ নেয় না। এই জন্য দাওয়াতি কাজের একটা সুযোগ পাইছেন আপনি। এতদিন আপনি তাফসীর নিয়ে ঘুরতে পারেন নাই, ইসলামী সাহিত্য নিয়ে ঘুরতে পারেন নাই, এখন সুযোগটা করে দিছে কে? আল্লাহ। এই সুযোগটা কাজে লাগাবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন।